হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। রাম মন্দিরে ঘুরে তারপর আমরা চলে এসেছিলাম বাংলার মিষ্টি হাবে। মিষ্টি খেতে আমরা চলে গেছিলাম। তো সেই ভিডিওটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, এবার আমরা বাংলার মিষ্টি হাবে প্রবেশ করতে চলেছি। তো গাড়িতে একটু ভিডিও করছিলাম। এই দেখো বাবু আর মৌ, আমরা এখানে একটু টুকটাক গল্প করছিলাম। তো গাড়ির ভেতরে গান চলছিল বলে না আর সেরকমভাবে ভয়েসটা দেওয়া হয়নি। আর সোনাই তো ঘুমিয়েই পড়েছিল। আমরা একটু টুকটাক নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। ইকো পার্কে যতবারই গেছি ততবারই মিষ্টি হাবে গেছিলাম, কারণ আমার হাজব্যান্ড আবার একটু মিষ্টি খেতে পছন্দ করে। আমি আবার অতটা মিষ্টি প্রেমিক নই। তো হাজব্যান্ডের জন্য আর বাড়ির আমার শ্বশুরমশাইও মিষ্টি পছন্দ করে, ভাসুরও মিষ্টি পছন্দ করে। তো সেই জন্য আমরা মিষ্টি হাবে যখনই যাই তখনই সেখান থেকে মিষ্টি কিনে আনি। তো আমার নোনতাটাই বেশি ভালো লাগে, মিষ্টি অতটা পছন্দ করি না। তো এই দেখো, আমরা মিষ্টি হাবে পৌঁছে গেছি আর প্রচণ্ড ভিড় ছিল। এখানে সবসময় ভিড় থাকে। তো এখানে গাড়ি পার্কিংয়েরও খুব ভালো ব্যবস্থা রয়েছে। এই দেখো বাইরে মিষ্টি হাবের খুব সুন্দর ডেকোরেশন করা। তোমরা যদি ইকো পার্কে যাও তো অবশ্যই কিন্তু মিষ্টি হাবে মিষ্টি খেয়ে এসো। এখানে কিন্তু গেলে বারে তোমাদের ভীষণই ভালো লাগবে। এই মিষ্টি হাবে তোমরা একই ছাদের তলায় বিখ্যাত সব মিষ্টির দোকানের নানান রকম মিষ্টির স্বাদ কিন্তু উপভোগ করতে পারবে। বাইরেও খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, আর খুব সুন্দর দেখো ফুলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। আর এখানে গাড়ি রাখারও খুব সুব্যবস্থা রয়েছে। আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য তোমাদের বলে দিই, 30 মিনিট যদি তোমরা এখানে গাড়ি রাখো তো কোনো চার্জ লাগবে না। 30 মিনিটের বেশি যদি হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু 50 টাকা করে চার্জ দিতে হবে। এবারে তোমাদেরকে বলে দিই, এই মিষ্টি হাবে তোমরা বিখ্যাত মিষ্টি দোকানের যে স্টলগুলো পেয়ে যাবে সেই দোকানের নামগুলো: কেসি দাস, বাঞ্ছারাম, গুপ্তা ব্রাদার্স, বলরাম মল্লিক ও রাধারমন মল্লিক, গাঙ্গুরাম, নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স, মিঠাই, নিউ নবকৃষ্ণা সুইটস, হিন্দুস্তান সুইটস, সুন্দরিনী, সূর্যকুমার মোদক, হলদিরামস, ভীমনাগ। তো এই সমস্ত বিখ্যাত মিষ্টির দোকানের স্টল কিন্তু তোমরা একই ছাদের তলায় এই মিষ্টি হাবে পেয়ে যাবে। তোমাদের পছন্দের মিষ্টি তোমরা স্বাদ গ্রহণ করতে পারবে এবং বাড়ির সদস্যদের জন্য কিন্তু এখান থেকে তোমরা মিষ্টি নিয়ে যেতে পারবে। তো এই দেখো, আমরা ভেতরে প্রবেশ করে ফেলেছি। ভেতরে শুধু ডেকোরেশনও দেখো কত সুন্দরভাবে সাজানো, আর প্রত্যেকটা আলাদা আলাদা কাউন্টার করা রয়েছে। কাউন্টারের ওপরে মিষ্টির দোকানের নাম লেখা রয়েছে। এখানে ঝাড়বাতিটা এতটাই সুন্দর আর খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। তো এখানে কিন্তু বসার কোনো সেরকম ব্যবস্থা নেই। এখানে তোমাদের যদি মিষ্টি তোমরা যদি খেতে চাও, তোমাদের কিন্তু এখানে দেখো ছোট ছোট টেবিল করা রয়েছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই তোমাদের কিন্তু মিষ্টি খেতে হবে। তো এই দেখো মিষ্টির দোকানগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো গাঙ্গুরামের মিষ্টির দোকান, আর তারপরে অনেক পরপর অনেক মিষ্টির দোকান, সব যেই নামগুলো বললাম সব কিছুই পরপর তোমরা পেয়ে যাবে। মিষ্টিমুখ করার সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের এখান থেকে পছন্দের জিনিসও কেনাকাটা করতে পারো। এখানে হ্যান্ডলুম শাড়ি রয়েছে, জুয়েলারি রয়েছে, তারপরে ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর শোপিস দেখছিলাম। খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস এখানে তোমরা পেয়ে যাবে। এবং ছেলেদেরও এখানে খুব ভালো ভালো কালেকশান দেখছিলাম। তো তোমরা চাইলে এখান থেকে তোমাদের পছন্দের জিনিসও কেনাকাটা করতে পারো। ইকো পার্কে এলে অবশ্যই তোমরা এই মিষ্টি হাব থেকে ঘুরে এসো, তোমাদের ভীষণই ভালো লাগবে। আর তোমরা একটু হাতে সময় নিয়ে এসো, কারণ অনেক জিনিস কিছু দেখার আছে ইকো পার্কের মধ্যে। তো সেই জিনিসগুলো দেখতে গেলে কিন্তু তোমার হাতে সময় দরকার, কারণ আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে পুরোটাই ইকো পার্কের সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। আর এখানে দেখো কত সুন্দর লাগছে। এখানে কোন কোন মাসে কোন কোন পুজো হয়, সেই পুজো পার্বণে কী কী মিষ্টি তৈরি করা হয় পুজো পারপাসে, তো সেই মিষ্টিগুলোর সঙ্গে সঙ্গে কী কী পুজো হয় সেইগুলো এখানে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কোন কোন মাসে দেখো, বৈশাখ মাসে কী পুজো হয়, জ্যৈষ্ঠ মাসে কী পুজো হয়, সব মাস অনুযায়ী কী কী পুজো হয়, প্লাস কী কী মিষ্টি স্পেশাল বানানো হয় সেইগুলো
ছবির মাধ্যমে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। মিষ্টি হাবের টাইমিংটা তোমাদেরকে বলে দিই, সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। তোমরা যে কোনো সময় এখানে গিয়ে তোমরা ঘুরে আসতে পারো। আর প্রত্যেক দিনই খোলা থাকে। ইকো পার্ক কিন্তু সোমবার বন্ধ থাকে, কিন্তু মিষ্টি হাবে কোনো এরকম নেই যে এইবার বন্ধ থাকে, প্রত্যেকটা দিনই খোলা থাকে। এখানে মিষ্টির কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভ্যারাইটিস মিষ্টি, এত মিষ্টির নাম তো আমি জানিই না, কারণ আমি তো অত মিষ্টি প্রেমী নই, প্রথমেই বললাম তোমাদের। তো এখানে আমরা গাঙ্গুরাম থেকে কিছু হয়তো নিচ্ছিলাম, তো সেই সময় আমি এখানে একটু ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার হাজব্যান্ড তো এখান থেকে মিষ্টির দই খেয়েছিল, আর একটা কি সন্দেশ নিয়েছিল, ওইটা খেয়েছিল। উজ্জ্বল দাওরাও তাই, মিষ্টি ওরা ওদের পছন্দ মতো মিষ্টি ওরা নিয়েছিল, খেয়েছিল। তো এখানে দেখো আমরা এই মিষ্টি আর এই স্ন্যাক্স নিয়েছিলাম, তো এইগুলোই আমরা ট্রাই করেছি। আর বাড়ির জন্য তো আমরা রসগোল্লা নিয়ে এসেছিলাম। আমি স্ট্রবেরি রসগোল্লা আর কাঁচা আমের রসগোল্লা বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। আর এখানে তো সোনাই ঘুমিয়ে পড়েছে, আমরা এই জায়গাটাতে বসে খাওয়া দাওয়া করেছি। এখানটাও বসার জায়গা ছিল। তো সোনাই তো ঘুমিয়ে পড়েছিল, সোনাইকে আর মিষ্টি খাওয়ানো হয়নি, বাড়িতে এসেও মিষ্টি খেয়েছে। তো এখানে আমাদের মধ্যে একটু কথাবার্তা চলছিল, তো একটু ভিডিও করছিলাম। এই যে উজ্জ্বল দা আর আমার হাজব্যান্ড এই যেখানে বসে বসে গল্প করছে, যা মিষ্টি টেস্ট করছে। এখানে আমরা অনেকক্ষণ বসে গল্প করছিলাম, আর গল্প করতে করতে আমাদের নেক্সট আবার কোথায় ঘুরতে যাব সেই প্ল্যান হচ্ছিল। তো আমাদের বাড়ির জন্য আমরা স্ট্রবেরি রসগোল্লা আর কাঁচা আমের রসগোল্লা নিয়ে এসেছিলাম। রসগোল্লাটাই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। বউরাও ওদের বাড়ির জন্য মিষ্টি নিয়ে গেছিলো। তো অবশ্যই তোমরা কিন্তু ইকো পার্কে এলে কিন্তু এই মিষ্টি হাবতে ঘুরে যেও, তোমাদেরও ভালো লাগবে। তোমরা এখানে সমস্ত দোকানে সব কিছু মিষ্টি যেগুলো তোমাদের পছন্দের তোমরা টেস্ট করতে পারবে এবং বাড়িতেও নিয়ে যেতে পারবে। সন্ধেবেলা মিষ্টি হাবটা খুবই সুন্দর লাগছে, চারিদিকে লাইটিং দেখে সত্যি মনটা এত ভালো লাগছিল, আর এত সুন্দর সাজানো, খুবই ভালো লাগছিল। তো আমাদের তো বেশ ভালোই কেটেছিল সন্ধেটা ইকো পার্কের। আমার এটা হলো লাস্ট ভিডিও, ইকো পার্কের সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, আর এই মিষ্টি হাবটাই আমার লাস্ট ভিডিও ছিল ইকো পার্কের। তো আমার ভিডিওগুলো তোমরা দেখো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। যখনই আমি ভিডিও দেব তখন তোমরা আমার ভিডিও দেখতে পারবে আর নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে তোমরা বেল বটনটা কিন্তু প্রেস করে রেখো, অল করে রেখো ওটা, তাহলে যখনই আমি ভিডিও দেব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান থেকে আমার ভিডিও দেখতে পাবে। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর কিছু ছবি তুলেছিলাম, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা যদি ইকো পার্কে যাও তো অবশ্যই একটু হাতে সময় নিয়ে যেও, কারণ অনেক কিছু দেখার আছে। তো একদিনে তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে না যদি হাতে সময় না নিয়ে যাও। তো ওই জন্যই বলবো ইকো পার্কে গেলে একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করো, তাহলে সব জিনিসগুলো তোমরা কিন্তু ঘুরে আসতে পারবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।